পুলিশের নির্মম লাঠিচার্জ এবং তারপর ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, যাদের উদ্দেশ্যে সেই শিক্ষকরা তারা এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনেই আন্দোলনরত। চাকরি হারিয়ে একদিকে যেমন বসে তাদের স্লোগান শাউটিং করছেন, অন্যদিকে দেখা যাচ্ছে যে সকালবেলাটা স্কুলে গিয়ে হাতে চক বা ডাস্টার বা পেন রাখার কথা, সেই সকালবেলাটা বিধাননগরের রাস্তায় ঝাঁটা হাতে শিক্ষকরা। তার কারণ কি? তার কারণ এটাই যে প্রশাসনের তরফ থেকে এখানে তারা বসে রয়েছেন, সেখানে পরিষ্কার করতে কেউ আসছেন না, এমনটা তাদের বক্তব্য। তাই নিজেদের বসে থাকার জায়গাকে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। একবার তাদের সাথে কথা বলবো। দেখুন, আমরা তো অবস্থান বিক্ষোভে আছি, আমাদের তো চাকরিটা চলে গেছে কোর্টের অর্ডার অনুযায়ী। তো এখানে যখন আমরা পড়ে আছি তো আমাদের তো সেটা পরিষ্কার রাখতেই হবে। আর আমরা তো আমাদের নিজেদের, এটা তো ছিল নয়, আমাদের নিজেদের দোষেও চাকরিটা যায়নি, সরকারের সিস্টেমেটিক ফ্রডের কারণে গিয়েছে। তার পাপের ফল আমাদের এই ভোগ করতে হচ্ছে। সকালবেলা চক ডাস্টারের বদলে আমাদের হাতে ঝাঁটা নিতে হচ্ছে। এই তো একটা করুণ পরিস্থিতি। আমরা এই এক মহামারীর শিকার বলা যায়, এই এক অন্যরকম বিপর্যয় যা বইয়েতে এরকম কোনো ভাষা নেই। এই হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত বিপর্যয়। কেউ বিএড করেছেন, কেউ এমএসসি বা কেউ বিএ পাস, প্রত্যেকেই চাকরি হারা। তাদের বক্তব্য, যোগ্য প্রার্থী বা যোগ্য হিসাবে তারা চাকরি হারিয়েছেন এবং যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি ফিরে পাচ্ছেন না। তাদের দাবিগুলো না মেটা পর্যন্ত তারা আন্দোলন তো চালাবেন। কিন্তু সকালবেলার ছবিটা দেখা গেল রবিবার, যে এই রবিবার স্কুল ছুটি থাকলেও অন্যান্য দিন যেমন এই সকালবেলাগুলো দেখা যায় চক ডাস্টার হাতে শিক্ষকদের। আজকে যারা আন্দোলন করছেন তাদের হাতে চক ডাস্টার নেই, তাদের হাতে রয়েছে ঝাঁটা।